এইবার ইহুদির হাতে যখন বেরি লাগায়া টাইনা না, জাহাজের মালিক ডাকে দিয়া কই, সুন্দরী তোমার নসিব ভালো, আমার নজরে পইরা গেছে, তোমারে আমি বিয়ে করতে চাই। এই মেয়েটা ডাকে দিয়া কই, ও জাহাজের মালিক, আপনি যা বলেছেন ভুল, আর আমি যা বলতেছি এটাই সত্য। আমি হইলাম পুরুষ, আমার বাড়ির ভিতর বউ আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার সাইরা দেন। এইবার জাহাজের মালিক ডাকে দিয়া কয়, সুন্দরী আমি বুঝা ফালাইছি, আমারে তুমি চয়েস করো নাই, এই জন্য তুমি মিথ্যা কথা বলতেছো। তোমার মাথায় এত সুন্দর চুল দেখা যায়, এইবার তুমি বলো কোন পুরুষের মাথায় কেমন চুল আসেনি? এইবার যখন বলতেছে এটার তুমি কথা উত্তর দিতে পারলা না, তোমার দেহের গঠনের দিকে তাকায়া দেখো তুমি কেমন দেখা যাও। ও সুন্দরী গো, আমি তোমার বিয়ে করব, বিনিময় তুমি যা চাও আমি সব দেব। এই মহিলা বাড়ির ভিতর নিয়ে যায়, এই ইহুদি রাজি হয় না, আর জাহাজের মালিকও ছাড়ে না, ঘরের ভিতর বন্দি কইরা পালাইছে রে ভাই। এলাকার মান্যগণ্য ব্যক্তিদেরকে ডাকে দিয়া বুঝায়, সব মানুষ বইলা দে এই মেয়েটা পাগল হয়ে গেছে, এই মেয়েটার বুঝি মাথার সমস্যা, পাগল হয়ে গেছে। আসলে কি পাগল? কথা কন, বানাইছে কে? বানাইছে কে? কারণ আমার নবী পাগল ছিল না, পাগল বইয়া প্রচার করছে। এইবার মানুষ এবারে পাগল কই, কথা কন ঠিক কিনা? আরে শুধু পাগল না, এইবার জাহাজের মালিক যখন জোর করে বিয়া করে বালাইছে, সংসার শুরু হয়ে যায় রে ভাই। আরে বিয়া যখন হয়ে গেছে রে ভাই, বাসর ঘরে যাই ইহুদির আগে দিয়ে কয়, স্বামী গো, হাতে দড়ি পায়ে বড়ি, আমার কাছে আইসেন না, কারণ আমার বাড়িতে বউ আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে। এইবার জাহাজের মালিক ডাকে দিয়ে কয়, সুন্দরী যত যাহা বলো কোনো কিছু মানব না, আমার জীবনে যত মেয়ে দেখেছি গো, তোমার মতো এত সুন্দরী মেয়ে আমি কোনোদিন দেখি নাই, এই জন্যই আমি তোমার বিয়ে করে পালাইছি। ও সুন্দরী আর বাধা দিও না। সুন্দরী ডাক দিয়া কয়, আমি বুঝা পালাইছি, আজকে দুনিয়ার মানুষে আমার পাগল কয়, আজকে আমি পুরুষ হয়ে মহিলা হয়ে গেছি, আবার আমার বিয়েও হয়ে গেছে। এর কারণ আমি মুহাম্মদের বিরুদ্ধে কথা কইছি, মুহাম্মদ মিরাজ করছে এটা সত্য, আর আমি বলছি এটা মিথ্যা। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আরেকটা হাদিস শুনে আসি। এবার হাদিসটা আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আমি বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়াম আল্লাহু বিনাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে মহিলা থাকে না, 5 ওয়াক্ত নামাজ সেই ব্যক্তি নিয়মিত আদায় করবে, আমার নবী ঘোষণা দেয়, আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়াম আল্লাহু বিনাল খাতায়া। আমার নবী কয় 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে তার কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মুরঝাই রে ফেটে বলিলে তার ঘটনা, আরে কলিজা মুরঝাই রে ফেটে বলিলে তার ঘটনা। যাওরে পাখি কইর খবর, যাওরে পাখি কইর খবর, মাইজানো মোর কান্দে না, হায়
হইল না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা মুরঝাই রে পেটে, বলিলে তার ঘটনা, কলিজা মুরঝাই রে পেটে, বলিলে তার ঘটনা। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই বিস্তারিত যদি আলোচনা করতে যাই আমার 4 ঘন্টাও শেষ করতে পারবো না, এই জন্য কারবালার শানের ভিতরে অল্প একটু ঢুকে যায়। আরে আমার রহমাতাল লিল আলামিনের আদরের নাতি যার নাম হযরতে হুসাইন, হাসান শহীদ জবর খাইয়া, হাসান শহীদ জবর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দিরে হইল, এজিদার জেলখানায়, জয়নাল আবদিন বন্দিরে হইল, এজিদার জেলখানায়। মইরোনা মইরোনা রে জয়নাল, মইরোনা মইরোনা রে জয়নাল, তুমি জয়নাল মইরোনা, হায়রে তুমি জয়নাল মইরোনা, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না। আল্লাহু আকবার। জয়নাল আবদিন যখন জেলখানার ভিতরে বন্দী রে ভাই, এই ছোট্ট ছেলেটা মায়ের কাছে কান্দে আর কয়, মা এই দুনিয়ার বুকে আমাদের কি কোনো আপন বলতে কেহই নাই, আমাদেরকে জেলখানা থেকে মুক্তি করবে এমনকি আমাদের আপন বলতে কেহই নাই। জনম দুঃখে মা ডাক দিয়া কয়, জাদু এই দুনিয়ার বুকে এখন তোমার চাচা আছে গো, তারা যদি জানতে পারে আমরা জেলখানার ভিতরে বন্দী আছি, তারা অবশ্যই আমাদেরকে মুক্ত করে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান কান্দার কয়, মা ও মা, আমরা খবরটা কেমনে দেব মা, আমরা কি একটু খবর দিতে পারবো না, সবাই কি আমাদের খবরটা পাবে না। পূর্ণিমা কান্দার কয়, জাদু তোমার চাচারে খবর দেবে এমন কোনো ব্যবস্থা নাই, দেওয়ার মতো কোনো আমাদের মানুষ নাই, আর এখানে দেওয়ার মতো কোনো যোগাযোগের ব্যবস্থা নাই। এইবার ছোট্ট গলে কান্দার কই, মা চাচার কাছে যদি একটা চিঠি পাঠাইতে পারি গো তাইলে কেমন হয়। মা কান্দার কই, জাদুরে চিঠি পাঠাইবা কেমনে, চিঠি দেওয়ার মতো তো কোনো কাগজ নাই, কলম নাই, লেখার মতো কিছুই নাই। এইবার সন্তান কান্দার কয়, মা ও মা গো, এই মুহূর্তে একটা কাগজের ব্যবস্থা হইলে তো চিঠি লিখতে পারে। জনম দুঃখী মা কান্দার কয়, জাদু কাগজ আমি দিতে পারবো রে বাবা, কলম কোথায় পাইবা? বলে, মা গো তুমি কাগজ দিবা কেমনে, তোমার কাছে জেলখানার ভিতর কাগজ কোথায় পাইবা? মা কাপড়ের আঁচলটা টান দিয়া সিরা ফালাইছে, সিরা ডাক দিয়া কয়, জাদু রে এই কাপড়ের উপরেই মনের কথা লেখা দাও। আল্লাহু আকবার। কাপড়ের
যখন চিঠি লেগব কলম কই কলম কই এইবারে জয়ীল আলামুদ্দিন দুইটা দাঁতের মাঝে কানে আঙুলটা ঢুকাইছে এমন জোরে একটা সাপ মাইরা দিছে গো এই আঙ্গুলটা ফাইটে গেছে ভিতর দিকে রক্ত বের হয় আরে আমার আপনার তো একটা হিসাব হইব হিসাবের ময়দানে ভালো করে শুই না নাও পৃথিবীর সব মানুষে আমার আল্লাহ ডাক দিয়ে কইব যার যার জীবনের হিসাব সেই সে লেখা পালাও লেখার মতো ওই সময় কি করবা বান্দা বলবো আল্লাহ আমার কাছে তো কোনো কাগজ নাই কলম নাই কেমনে লিখবো আল্লাহ কই লেখার মতো তোমার কাছে সবকিছু আছে লেখা পালাও ভাই আল্লাহ আমার কাছে কাগজ নাই কলম নাই আল্লাহ কই এই মুহূর্তে তোমার কাগজের ব্যবস্থা হইল তোমার কাফনের কাপড়ের উপরে লিখতে হবে আল্লাহু আকবার কোন কিসের উপর কাফনের কাপড়ের উপরে লিখতে হইব বলে আল্লাহ আমার কাছে তো কলম নাই আল্লাহ কই কলমের ব্যবস্থাও তোমার কাছে তোমার সাথে আঙ্গুলটা মুখের ভিতরে ঢুকায়া দাও লালাটা বের কইরা নাও আর ওই আঙ্গুলটা ভিজাইয়া ভিজাইয়া কাফনের কাপড়ের উপরে লেখা ফালাও আল্লাহু আকবার কোন এই ছোট্ট বাচ্চা যখন কাপড়ের টুকরা রক্ত দিয়া লাগে চাচা গো আমাদেরকে আপন বলতে কে বই আমাদেরকে কি মুক্তি করবা না ও চাচা তুমি আরামে ঘুমাইবা আর আমরা জেলখানার ভিতরে কাঁদবো তা তো হতে পারে না আমাদেরকে জেলখানার দিও আল্লাহু আকবার এইবারে জেলখানার দারোয়ানের সামনে বইজা রইছে ছোট্ট ছেলে ডাক দিয়া কয় দারোয়ান ভাই পারবিনের ভাই তোমার কাছে আমরা কোনো কিছু চাই না এই যে একটা চিঠি দিলাম গো এই চিঠিটা পারবানি আমার চাচার কাছে পৌঁছায়া দিতে হবে আল্লাহু আকবার কম বন্ধুরা রে আমার কেমনে মুক্ত করবে আলোচনাটা শুইনা নাও আর তিনি জেলখানার ভিতর কেমনে বন্দী হইল আমরা অনেকেই জানি না আমার নবীর আদরের নাতি হুসাইন যখন কারবালার ময়দানে আসবো কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুসাইন যাইয়া নার রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর বিদায় নেয় মুরব্বীদের কাছ থেকে বিদায় নেয় লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায় হুসাইন যখন রওনা দিছে গো এইবার নারী পুরুষ সবাইকে সাথে করে নিয়ে রওনা যায় এইবার হুসাইন যখন রাস্তা দিয়ে হাইটা যায় কিতাবের মধ্যে উল্লেখ করে কেউ বলে 12 লিটার কেউ বলে 24 লিটার কেউ বলে 30 লিটার পানি তার কাছে ছিল এই পানি নিয়ে রাস্তা দিয়ে হাইটা যায় আর একটা ব্যক্তি রিসিভ করার জন্য আসে তার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হুর এই হুর যখন হুসাইনকে রিসিভ করার জন্য রাস্তায় দাঁড়ায় হুর ডাকে দিয়া কয় হুসাইন আমি তোমাকে রিসিভ করার জন্য রাস্তায় অপেক্ষা করতেছি আমার সাথে চলো যাই রাস্তা দিয়া হাইটা যায় আর হুসাইন ডাক দিয়া কয় হুসাইন এই রোদের ভিতর অপেক্ষা করেছি গো গলাটা এমন ভাবে শুকাইছে এই মুহূর্তে যদি একটু পানি পাইতাম এই পানিটা পান করে আমার পুরা দেহটা ঠান্ডা করে নিতাম আল্লাহু আকবার এবার হুসাইন তো জানে না হুরের মনের ভিতর কি কল্পনা জল্পনা রয়ে গেছে গো হুসাইন এইবার পানির মশকড়া হাতে দিয়া দেয় হুসাইনের পানি হুর নিয়ে গোসল করে গো এই পানি পান করে পানিটুকু নষ্ট করে ফেলাইছে আস্তে আস্তে যাইয়া গো কারবালার নগরে ভুল পথে নিয়ে যায় কারবালার প্রান্তরে নিয়ে হাজির করে ফেলাইছে হুসাইন ডাক দিয়া কয় শহর বানুরে ও শহর বানু জাননি আমার নানাই বলছে যেইখানে গোড়ার খোরটা পাটা মাটির ভিতরে দাইরা যাইব ওই জায়গাটায় আমি হুসাইন শহীদি হয়ে যাব আল্লাহু আকবার ও শহর বানু আমি বুঝা পালাইছি
এই মুহূর্তে হুর আমাদেরকে রিসিভ করে বলবতে আনছে রে, আর যাওয়া যাইব না। এই মুহূর্তে তাবুটা রেডি করে পালাও, কারণ হুর আমাদের সাথে বেইমানি কইরা পালাইছে। যখন তাবু রেডি কইরা পালাইছে, তাবুর ভিতর সবাই চোখের পানি পালাইয়া কান্দে। হুসাইন কান্দে আর কয়, আমাদের সাথে এত বড় বেঈমানি করলি, এই তাবুর ভিতরে আমরা পানি চাই না। ছোট্ট ছোট্ট বাচ্চারা পানির জন্য কান্না করে, পারবি নি একটু পানি দিতে পারবি নি? হুর ডাক দিয়া কয়, হুসাইন এই মুহূর্তে আমি তোমার পানি দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। আমি তোমার ভুল পথে আনছি, আমি পুরস্কারের লোভে। এই মহিলা যখন পুরস্কার আনতে যায়, এইবার ইবনে জিয়াদের লোক ডাকে দিয়া কয়, পুরস্কার তো এমনি দেওয়া যাইব না, শুধু ভুল পথে আনলে হবে না, হুসাইনকে মারতে হইব, তাইলে পুরস্কার দেব। হুর এইবার চিন্তা করে, বেঈমানি আমার সাথে তোরা করলি, আমি নবীর আওলাদের সাথে বেঈমানি কইরা পালাইছি। তোরা বলেছিলে ভুল পথে নিলে পুরস্কার দিবি, এখন বলস না দেব না, আবার তাকে মারতে বলস, তা হতে পারে না। একবার বেঈমানি করছে আর করতে পারবো না। এইবার তারা অস্ত্র দিয়ে দেয়, এই অস্ত্র নিয়ে হুসাইনকে মারতে হইব। অস্ত্রটা হাতে নিয়ে কানতে কানতে যায়, শহর বানু দূর থেকে দেইকা পালাইছে। স্বামীরা ডাক দিয়া কয়, স্বামী গো খবর জানেননি? এই মুহূর্তে হুরে দেখা যায়, হুর তো খালি হাতে বিদায় নিয়ে গেল। এই মুহূর্তে অস্ত্র নিয়ে আসে, আমার মন বলে হুর বুঝে আবার আমাদের সাথে যুদ্ধ করতে চায়। হুর যখন তাবুর সামনে দাঁড়াইছে, হুসাইনে কান্দে আর কয়, বেঈমানি করলা আবার এখন অস্ত্র নিয়ে আসলা, কারণ কি? এইবার হুর ডাক দিয়া কয়, হুসাইন ও হুসাইন, আমি তোমারে ভুল করতে আনছি, আমি অন্যায় করে পালাইছি, ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও, আমি যুদ্ধ করব। এই মুহূর্তে যুদ্ধ করলে তোমার সাথে করব না, আমি তোমার পক্ষ হয়ে বেঈমানদার সাথে যুদ্ধ করতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা কান্দে, ভালো করে শুইনা নাও, নবীর আওলাদেরা কান্দে রে ভাই। এইবার হুসাইন কান্দে আর কয়, শহর বানু, এই তাবুর ভিতরে তোমার থাকতেও বের হতে পারবা না, আমি যখন ডাকবো তখন আসবা, এর আগ মুহূর্তে বেরোতে পারবা না। তাবুর ভিতরে যাইয়া শহর বানু কুটির সাথে হালাল দিছে, আমার আল্লাহ অটোমেটিক চোখের ভিতরে ঘুম দিয়া দিছে গো। স্বপ্ন যুগে দেখতে পারে, ওই কারবালার ময়দানে একটা মহিলা ঝাড়ু দেয়। আরে আল্লাহ কাছে পাগলে বেজে কারবালার ময়দান ঝাড়ু দেয়, আর একটু পরে পরে আঁচল দিয়া চোখের পানিগুলো মুছে। এই দৃশ্য দেখা সৌরবানু কান্দে আর কয়, কে গো আপনি কে? এই কারবালার ময়দান ঝাড়ু দেন, আমার চোখের পানি ফলাইয়া কান্দেন, কারণটা কি? কে আপনি কে? কেন কান্দেন? এইবার কুমের ঘরে স্বপ্নের মতো কথা কয়, যিনি ঝাড়ু দেয় আল্লাহ কাছে পাগল বেশে চোখের পানি ফলাইয়া, তিনি আর কেউ না, খাতুনে জান্নাত মা ফাতিমা। কান্দে আর কয়, শহর বানু রে, আমারে চিনলি না? ও শহর বানু, আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা। ও শহর বানু রে, তুই আমারে চিনলি না? বলে, আম্মা গো, আপনি কেন চোখের পানি ফলায় কারবালার ময়দান ঝাড়ু দেন, কারণটা কি? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দে আর কয়, শহর বানু জানো শুনি, আমার নারী সিরাত, আমার হুসাইন লই দিবে যাইব, আমি জনম দুখুনি মা,
আগে কারবালার ময়দান ঝাড়ু দিলাম, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার এই বাতাসে কি ঠান্ডা হয়। এইবার সরবার ডাক দিয়া কয় স্বামী গো, আমি ঘুমাইছিলাম, ঘুমের ঘরে দেখতে পাইলাম মা জননী কারবালার ময়দান ঝাড়ু দেয়। আমি বুঝা পালাইছি আমরা বুঝি আর ফিরে যাইতে পারবো না মদিনায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হুসাইনকে যখন মারার জন্য হুমকি দেওয়া হয়, চারদিক থেকে বন্দি করে পালাই, পানি দেয় না রে ভাই। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। হুসাইন তাবুর ভিতরে একটা মিটিং দেয়, মহিলাদেরকে নিয়ে পুরুষদেরকে নিয়ে সবাইকে নিয়ে একটা মিটিং দেয়। হুসাইন ডাক দিয়া কয় তোমরা যতগুলো লোক আছো গো, আজকাল রাত্রিতে এই তাবুর বাতিটা বন্ধ করে দেব, অন্ধকারের মধ্যে তোমরা চারদিক দিয়ে বের হয়ে যাইবা, যে যেমনে পারো গো সে তেমনি মদিনায় চইলা যাইবা। আমি যাব না, আমি যাইতে পারবো না, তোমরা চইলা যাও। এইবার তাবুর সব লোকেরা ডাকে দিয়া কয় ও হুসাইন, একসাথে তোমার সাথে আইব, তোমার বিপদে রাখি আমরা বাড়িতে যাব। আর এই বাড়িতে যদি আমরা চইলা যাই, হাসরের ময়দানে নবীরে আমরা এই মুখটা কেমনে দেখাবো, কোনোদিনও সম্ভব না। কথা কোন ঠিক কি? একজন যাইতে রাজি হয় না। লম্বা ঘটনার বন্ধু সংক্ষিপ্ত করে বইলা যাই। হুসাইন পানি চাই, পানি দেয় না। এইবার আব্বাস হালান্দার দাঁড়ায়া যায়। আব্বাস হালান্দার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ডাক দিয়া কয় আকা, ও আকা, আমার এই মুহূর্তে অনুমতি দাও, আর আমার কাছে তুমি এই মুহূর্তে চামড়ার থলেটা দাও, ওই চামড়ার ব্যাগটা আমার কাছে দিয়ে দাও, আমি পানি নিয়ে আসবো। আল্লাহু আকবার। আব্বাস হালান্দার যখন পানি আনতে যায়, ইবনে জিয়াদের লোকজন ডাক দিয়ে কয় দেখ এই মুহূর্তে আব্বাস হালান্দার রে পাইছি রে। আব্বাস হালান্দার কিন্তু পানির জন্য আইছে। আব্বাস হালান্দার রে যদি মারতে পারো এই তাবুর ভিতরে আমাদের সাথে আর কেউ যুদ্ধ করতে পারবে না, কারণ আব্বাস হালান্দার ছিল শক্তিশালী। আল্লাহু আকবার। আব্বাস হালান্দার ডাক দিয়ে কয় জগৎবাসীরা, আমি তোমাদের সাথে এখন যুদ্ধ করতে আসি নাই, আমার একটু পানি দাও, পারবানি। নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আমার বাইনি যাইব রে ফুরাতের পানি লইয়া, শহর বানু কান্দে খাই রে পন্ত পানে চাই যায়। আমার বাইনি যাইব রে, আমার বাইনি যাইব রে রাতের পানি লইয়া, শহর বানু কান্দে খাই রে পন্ত পানে চাই যায়। আমার বাইনি যাইব রে, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বেঈমানরা তো ঈমানের সাথে বোঝে না। আব্বাস হালান্দারের চারপাশ দিয়ে লোক দাঁড়াইরা ডাক দিয়ে কয় আব্বাস এই মুহূর্তে তোমার সাথে যুদ্ধ করতে চাই। আব্বাস হালান্দার কান্দে আর কয় জগৎবাসীরা রে, সেই নবী না হইলে পালি হইতো না, সেই নবী না হইলে মুরাদের পানি পাইতাম না।
ওই নবীর আওলাদের মুখে পানি দিতে হইব, পারবিনি? আমাকে এক তোলে পানি দিতে পারবিনি? বলে না না না, সম্ভব না, আমরা তোমার সাথে যুদ্ধ করতে চাই। আব্বাস হালান্দার কান্দার কয় না, আমি যুদ্ধ করব না, এই মুহূর্তে পানিটা দিয়ে তারপরে আসবো, তখন যুদ্ধ করব। আল্লাহু আকবার। এক বেঈমানে এইবার তাকে কয় না না, আব্বাস হালান্দার রে যাইতে দেব না। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্বাস হালান্দার এইবার তুলে টেনে যখন নদীর কিনারায় যাইয়া একটা পানির ভিতর ঢুকাইয়া দিছে গো। আর এক বেঈমান পিছন দিক দিকে একটা বন্ডম তীর মাইরা দিছে রে। আব্বাস হালান্দার পিছন দিকে তাকাইয়া দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কয়, জগৎবাসীরা, আমারে তীর মারছো তাতে কোনো দুঃখ নাই, আমার একটু পানি দে। আমি নবীর আওলাদের কথা দিয়ে আইছি, আমি সকিনারে কথা দিয়ে আইছি, আমি জয়নবরে কথা দিয়ে আইছি, আমি পানি পৌঁছায়া দেব। আল্লাহু আকবার। এই এক বেঈমান পিছন দিক দিকে যাইয়া আব্বাস হালান্দার যে হাতের মধ্যে ব্যাগটা রাইখা দিছে রে ভাই, আর এক বেঈমান যায় আব্বাস হালান্দারের হাতটা কাইটা ফালাইছে। ব্যাগটা যখন নিজে বইরা গেছে গো, আব্বাস হালান্দার বাম হাত দিয়ে ব্যাগটা দইরা কান্দে আর কয়, জগৎবাসীরা, আমার একটা হাত কাইটা বালাইছো তাতে কোনো দুঃখ নাই, এই হাত দিয়ে আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আর আগে বেঈমান যে বাম হাতটা কাইটা বালাইছে আব্বাস হালান্দার এইবার উপর হয়ে শুইছে রে ভাই। এইবার মুখ দিয়া এইবার কামড় দিয়া ধরছে, দাঁত দিয়া যখন তোলে কামড় দিয়া ধরছে গো। আর একজন যায় ডান পাটা কাইটা পালাইছে, আর একজন যায় বাম পাওটা কাইটা পালাইছে। আব্বাস হালান্দার হাত নাই পাও নাই, এইবার দাঁতের উপরে কামড় দিয়া থলেটা দইরা কয়, আমার পারবিনি, এক ব্যাগ পানি দিতে পারবিনি? আমি গড়াইয়া গড়াইয়া যাব, নবীর আওলাদের মুখে পানি দেব। আল্লাহু আকবার। আর আগে বেঈমান যে আব্বাস হালান্দারের চোখের উপরে পানি মাইরা দেয়, আর চোখে দেখতে পাবে না রে ভাই, চোখের বালি সরানোর মতো হাত নাই। আব্বাস হালান্দার ফুবাইয়া ফুবাইয়া কান্দে, ওরা বুকের উপরে আঘাত করে, পেটের উপরে আঘাত করে। আব্বাস হালান্দার রে বন্ডল তীর দিয়ে আঘাত কইরা চইলা যায়। আব্বাস হালান্দার অন্ধ সকনিয়া কান্দে আর কয়, আকারে আকা, কোথায় রইলা রে আকা, আয় রে আকা আয়, একবার তোমার মনের মতো দেখতে চাই। আল্লাহু আকবার। আয় রে আকা আয়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্বাস হালান্দারের জীবনে কোনোদিন হুসাইন রে আকা ছাড়া কোনোদিন ডাক দেয় নাই, শুধু আকা বইলা ডাকে। কারণ কি? লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার আকা বইলা যখন জোরে ডাক মাইরা দিছে গো, এইবার জয়নবের কানে চইলা যায়, শহর বানুর কানেও চইলা যায়। আল্লাহু আকবার। শহর বানু ডাক দিয়া কয়, আকা বলে ডাক মারে যে আব্বাস হালান্দারের কণ্ঠ পাওয়া যায় গো। আব্বাস হালান্দারের আওয়াজ পাইলাম। এইবার হোসেন চইলা যায়, যায়া দেখে আব্বাস হালান্দারের হাত নাই, আব্বাস হালান্দারের পা নাই, আব্বাস হালান্দারের এইবার মুখটাও বন্ধ হয়ে রয়েছে, শুধু আকা আকা বইলা কান্দে। হুসাইন যায় চোখের বালিগুলো সরাইয়া দিছে গো। আব্বাস হালান্দারের তাকায়া কয়, আকা ও আকা, আমার নসিব ভালো রে, আমার কপাল ভালো, এই
এই মুহূর্তে মরার সময় আমি তোমারে দেখলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হুসাইন ডাক দিয়ে কয় আব্বাস কারণ কি কি হয়েছে এমন কথা বললা, কারণ কি? বলে আকারে ওরা আমারে পানি দেয় ভাই, আমার হাত কাইটা বালাইছে, পাও কাইটা বালাইছে, চোখের উপরে বালি দিয়ে চোখটা বন্ধ করে বালাইছে। ও আকারে আমি নবীর আমলাদের মুখে পানি দিতে পারলাম না, আমি এই মুহূর্তে জয়নবের কাছে পানি দিতে পারলাম না, আকারে সকিনারে পানি দিতে পারলাম না। ও আকা আমি যেহেতু তাঁবুর ভিতরে কাউরে পানি দিতে পারি নাই, আকারে আমারে তাঁবুর ভিতর নিও না, আমার এই মুখটা আমি কাউরে দেখাইতে চাই না। ও আকা আমি তোমারে দেখছি, আমার জীবন ধন্য। বলে কারণ কি? তুমি কি আমারে দেখো নাই? বলে আকা জানোনি, আমার মায়ের কাছে শুনছিলাম, আমার মা আমাকে বলেছিল আমি যখন দুনিয়াতে আইছি রে আকা আমি সর্বপ্রথম চোখ খুলে তোমারে দেখছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এই দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তোমারে দেখেছিলাম, আবার মরণের সময় তোমারে দেখলাম। আমি বুঝা পালাইছি রে আকা আমার জীবন ধন্য হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আমার বন্ধুরা রে, লম্বা ঘটনা কেমনে বুঝাই? ওই তাঁবুর ভিতরে একটা বিয়া হইব। এই বিয়াটা ছিল কার? এই বিয়াটা ছিল সকিনার। এই বিয়াটা ছিল সকিনার কাশেমের সাথে। আমরা তো অনেকেই ঘটনাটা জানি না। কাশেম যায়া ডাক দিয়া কয় আমারে বিদায় দাও, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। আরে সকিনার বিয়া দেওয়া হয় লম্বা একটা ঘটনা। সকিনার কাছে যখন বিয়া হয় ওই মুহূর্তে তার পরনে ছিল যুদ্ধের পোশাক। যুদ্ধের পোশাক পইরা বাসর ঘরে যাই না। সকিনা ডাকে দিয়া কয় স্বামী গো একটু আসেন, তাঁবুর ভিতরে আসেন। এইবার তাঁবুর ভিতরে যাওয়া হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। কাশেম ডাক দিয়া কয় সকিনা, ও সকিনা বিদায় দাও, যাবো আমি যুদ্ধের ময়দানে। এখন কোন প্রেমের আলাপ চলবে না। আল্লাহু আকবার। সকিনা ডাক দিয়া কয় সজনা আসে না আমার সামনে, সজনা আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কাশেম ডাক দিয়া কই সকিনা মায়া লাগায়ও না রে সকিনা, এই মুহূর্তে প্রেমের আলাপ চলবে না, আমারে বিদায় দিয়া দাও। সকিনার কাছ থেকে বিদায় নিব গো। সকিনা ডাক দিয়া কয় হে স্বামী গো, কেমন বিয়া হইল বুঝলাম না, আমারে কি আপনার চয়েসও হয় নাই, আমারে কি আপনার পছন্দ হয় নাই। কত স্বামীরা বিবির সামনে দাঁড়ায়, বাসর ঘরে মধুর আলাপ করে, বিবিরা স্বামীর একটু দুধ পান করায়, একটু পানি পান করায়। ও স্বামী গো, আমি এমন একজন বিবি হইলাম বাসর ঘরে প্রেমের আলাপ চলে না, স্বামীরে এক গ্লাস পানি পর্যন্ত পান করাইতে পারি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ না গেল হদের গন্ধ রহিল বিজার স্মৃতি, আল্লাহ না গেল হদের গন্ধ রহিল বিজার স্মৃতি। সকিনার কান দোনে গো কান্দে কান্দে জগৎ আসে, আল্লাহ না গেল
এই মুহূর্তে আমার যুদ্ধের ময়দানে যাইতে হইব। কাসেম যখন বের হয়া যাই গো, এইবার সকিনা পিছন দিক থেকে কাসেমের জামা ধরে একটা টান মারছে, পিছন দিক থেকে যুদ্ধের জামা ধরে এত জোরে টান দিছে গো, এই যুদ্ধের জামাটা টাস করে ছিঁড়া ফালাইছে। আল্লাহু আকবার। কাসেম ডাক দিয়া কই, বিবি রে কি ঘটনা ঘটাইলি? আমি যাব যুদ্ধের ময়দানে, যুদ্ধের পোশাক পইরা পালাইছি, আমার যুদ্ধের পোশাক ছিঁড়া পালাইলি। ও বিবি, আমার বুঝে আসে না, কারণটা কি তুমি কেন এমন করলা? ও বিবি, যদি কোন স্বামী কোন জায়গায় ঘুরতে যায়, যুদ্ধের ময়দানে যায়, বিবিদের কাজ হইল তার পরনের পোশাকটা আগায়া দেওয়া, তার গায়ে লাগায়া দেওয়া, জুতোটা আগায়া দেওয়া, আর তুমি আমার জব্বাটা, আমার পরনের পোশাকটা, যুদ্ধের জামাটা ছিঁড়ে ফালাইলা, কারণ কি? সকিনা কান্দার কই, স্বামী গো কেন ছিঁড়েছে জানেননি? আপনার এই যুদ্ধের পোশাকটা একটা মাত্র কারণে ছিঁড়লাম। ওই ময়দানে, হাসরের ময়দানে একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ শহীদ হাজির হয়ে যাইব। যে যে অবস্থায় মারা যাইব, হাসরের ময়দানে সেই অবস্থায় দাঁড়াইব, রক্ত মাখা পোশাক লইয়া যখন দাঁড়াইবে, ওই লক্ষ লক্ষ শহীদের মধ্যে আমি কেমনে আমার স্বামীর তলাশ করব? ও স্বামী গো, এই যুদ্ধের পোশাকটা আমি ছিঁড়া পালাইছি, আমি হাসরের ময়দানে ছিঁড়া জামা দেখে আমার স্বামীর তালাশ করে নেব। আল্লাহু আকবার।